নমস্কার দাদা দিদিরা, দেখে প্রত্যেক দাদা দিদির নমস্কার ও আদাব রইল। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি কী কী করতেছি এবং কী রান্নাবাড়ি করবো আর কী কাজকর্ম করবো সব কিছু আপনারা দেখবেন। চলেন এখন আমরা আস্তে আস্তে রান্নাবাড়ির দিকে, কাটাকাটির দিকে চলে যাই, তারপরে রান্নাবাড়ি। এই যে আমি এই ডেঙ্গাটি কিনে আনছি 10 টাকা দিয়ে, মানে এটি দিয়ে আর এই যে গুলশা মাছ, আমার ফ্রিজও আছেন কয়েকটা গুলশা মাছ, এই যে ফ্রিজ থেকে আনলাম, আমি এখন রান্নাবাড়ি শুরু করলাম। মা গুলশা মাছ দিয়ে ডেঙ্গা দিয়ে রান্না করবে, কেমনভাবে আমার মা রান্না করে আজকে আপনারা দেখবেন। বাসন ফলাটি লাগাইলাম, ধরবো তো। আর আজকে কি ঘাস কাটাও দেওয়া লাগবে? হ্যাঁ, গাছ তো আছে, গাছ কাটা জঙ্গলে পেরে আর হালাদি বাসটি তোমার দিয়ে লাগাইলাম আর গরুটি দোয়ালাম। হয় এখন দোয়ালাম, কালকে নু কইছো যে আজকে দোয়াইবা না, দিগা দিয়ে দোয়া দিলে শোনা ভালো লাগবো না, দোয়া না দুপুর আইন তেলে অন যাও গিয়া ফেলা দিকে ইয়ে করো গা, লাগাও গা। বিল দে বলে দে। হ্যাঁ, কেটা কইছে? প্রিয়াঙ্কার কথা কইছে, জানো লাগবো বিলটাও। আমি গেলে বিল আনতারি, বাবা গেলে বিল আর আনতারে না। বাবা খালি বেচে দাও লাগবো, এটাই খালি কাম বাবার। আমি না, তুমি কোথায় যাচ্ছ? আমি এখন কাপড় চোপড় ধুতে যাচ্ছি। কালকে আমি মামার বাড়িতে যাব। আমার মামা মামি আমার বোনও আসবে, তাদের দেখার জন্য মেলা দিন হয়েছে আমার মামার বাড়ি যায় না, প্রায় 2 বছর হয়ে গেছে। তা আমি আমার মা কালকে এই যে মামার বাড়ি যাব, তাই আগে থেকে যেতে পারিনি। মামার বাড়িতে যাইবা, আজকে থেকে রেডিও শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমার মেয়ে মামার বাড়িতে যাব, আজকে থেকেই প্রস্তুত হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তাই আমি ওদের মামার বাড়িতে গেলে কি করে না করে, কী রকম অবস্থা সব কিছুই আমি আপনাদের দেখাবো। এই দিকের যে তার মামার বাড়ির যে ইয়েটা, ওই প্রাকৃতিক দৃশ্য টিশ্য সব কিছুই আপনারা কিন্তু দেখতে পাবেন। মানে আসলেও অনেক দিন যাবৎ যাই না, এখন দেখি ঠাকুর নেয় কিনা তাও বলতে পারি না, তবে ইচ্ছা আছে আর কি। কি করো? এই দাঁড়া দাঁড়াইতেছে, বাস কাটা লাগবো, হালা বানানি লাগবো। এই যে বাস, কি বাস এটি? বৌড়া নাকি? বৌড়া আছে 2-3 জাত বাস মিলেই আছে। বাস থেকে হালা বানাইটা, হালা বানাই গরু লাগানি লাগে, ঘর ভাঙিয়ে দিছি, ঘরটা ঠিক করার লাগে। গরু দিয়ে একদম কিনে দেয়, 2-3টা গরু আছে। গরুটা চল লাগবো। কাল বৈশাখী জ্বর, কাল বৈশাখী জ্বরে তো গরু জ্বর ঠিক না হলে তো হলে থাকবো কেমনে, জ্বরে তো একটা উড়ে এলে যায়। কিছু ঠিকঠাক করে তুই হাত গোবিন্দ দিচ্ছে। দাঁড়াইলাম, এখন কয়েকটা বাস হালা বানিয়ে লাগবে। হালদারে না কেন ভালো, কেন করবো আলদা, নাহলে আলদা হতো না। হ্যাঁ, নাহলে আলদা এনে না হলে হতো না।
দাগটা হইছে না ভালো মতো দাও দাগটা হইছে না হালা না লাগাইলে গুটি কাম তো হয় না নাই থাকে বাঙ্গার লাগাতে তার তো হালা খেলা লাগাই চলন লাগবে সরি লাগবে বাস এই যে ভালো কত না তুমি জানো বোকা তো আসার নাই কেউ এটা তো খোলা না দিতা ফুল দিত না কার দেতা মানে নিয়ে না বুঝছো মানে নিয়ে খেতে কাটে বলে তো আমাদের ঘরে ফালা মানাবে ওরা হালা না দিলে খাবো খাবো গোলগড্ডা ভাঙ্গা ডঙ্গা এটা কেউ এই যে বাইশ দিয়া ঠিক করবে বসন্তকালে কোকিল ডাকে বসন্তকালে প্রাকৃতিক কত মনোরম দৃশ্য গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে কত সুন্দর দেখতে এই গ্রাম বাংলার দৃশ্য মানে বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায় মানে কোকিলের অনেক মিষ্টি মধুর গান শোনা যায় অনেক কিছু মানে অনেক গাছে ফুল গাছে অনেক কিছু ফুল টুল সব কিছু দেখতে পাওয়া যায় অনেক মনোরম দৃশ্য আমাদের মনকে অনেক মুগ্ধ করে তোলে নতুন করে ঘর বানাচ্ছে ঘর বানাটা বৈশাখের তো জোগাইল তো শোন না লাকড়ি বৈশাখের তো জোগাইল তো শোন তাও এত হইলে তো লাগবই সারা বছর লাগে না টেঙ্গাটি দিয়ে দিতেছি পেঁয়াজ আর তেজপাতা আমার বাজা হয়ে গেছে মানে আস্তে আস্তে যে মরিচ ধনিয়া লাড়াচাড়া দিয়ে দিলাম লাড়াচাড়ে দিয়ে তারপরে খিচুড়ি দেখুন তারপরে একটু হালকা পানি দিলাম মশলা দিয়ে দিছো হ্যাঁ মশলা সব দিয়ে দিলাম আমি এখন কি হয়েছে জলদি ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করুন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো তো আপনারা দেখেন না আমি তো
কিছু যোগাইতে পারি না, আমি যা যোগাই তাই আমি। আপনারা কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু দেখবেন, দেখতে কিন্তু বলবেন না। আমরা যত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য, আপনারা কিন্তু দেখবেন, না দেখলে কিন্তু মিস করবেন। আর ডেঙ্গাতে তরকারি করবো, আর এই যে আলু ভাজি করবো। আজকে সকালের খাবার দাবার একটু খেতেই হবে, আর কিছু নাই। না, আজকে আর কিছু না। যখন যা যোগাইতে পারি তখন তাই আপনাদের দেখাই, আপনারা কিন্তু দেখবেন। এই যে আমার ডেঙ্গা আর মশলা আমার কষানো হয়ে গেছে। আমি এখন জল দিয়ে সিদ্ধ হয়েছে। সিদ্ধ এই আছে, জল দিয়ে জাল দিলে সিদ্ধ। মামা যেমন ভাবে করতেছে আমরা এমন ভাবে করে খাইব। জল দেই, জল না দিলে খাই ভাঙতে পারবে, কেমন লাগে। এই যে আমি হালকা রান্না, যে আমি দায়িত্ব দিলাম, জাল উঠলে আমি মাছগুলো আমার দিয়ে দিই। টানাল মাছটি দিয়ে দিতে আছে। লাড়া দিয়ে দিই, জালটা উঠলে আমি তরকারি আর করতাম না। এই গেছে। সিদ্ধ হয়ে গেছে। আমার লেম্বু বাগানের তলে রান্না করি, দেখছেন আমার লেম্বু কাটার তলে রান্না করতেছে, রান্না করে আমরা দেখাইতেছে। তরকারি হয়ে গেছে, আমি আস্তে আস্তে আমার তরকারিগুলো লামাই নিই। এই যে আমার তরকারি এখন আমি আস্তে আস্তে নিয়ে নিতেছি। সেই স্যান্ড বাড়িয়েছে সাথে বসকে খাওয়ার। আজকে আমি মাছ কামড় দিয়েছি বলতেছি। কোথায় যাচ্ছ? বৃষ্টি নাই আজকে অনেক দিন ধরে, আর এই খেতে পানি দেওয়ারও কোনো সংযোগ নাই, যার কারণে আমার মরিচ গাছটি সবজি মইরা শেষ। ট্যাঙ্কিটা দেখছো অনেক হয়ে গেছে, শুকায় পড়ছে। দেখো বেগুনে ফুল ধরছে। এই একটা বেগুন দেওয়া যায় গাছে দশ। এটা ফুকলো পাও নাই। কি কাটো? আমি প্রথমেই পেঁয়াজ কাটটা নিলাম, মরিচ কাটটা নিলাম, আবার কড়াই দাম মরিচ, আমি তেল দিলাম, পেঁয়াজ, হলুদে, লবণে, মরিচে, পেঁয়াজে, আলু একসাথে মাখাইয়া তেল দিয়ে তারপরে আমি যে আস্তে আস্তে খাইয়া দিই সব। আমি আস্তে আস্তে একটু হালকা পানি দিই,
দিয়ে আমি ডাইকে দিলাম। আমার আলু ভাজা প্রায় সিদ্ধ হয়ে গেছে। না হতো রে না না দেখাইবা দেখাও বা তুমি একলা যেতে পারবা, একলা যেতে পারতো না। হে তোমার হাতে একটা মানুষ লাগবে। না আমার আসলে দিকে জানো তো দুধে দুই নকল মান্দা ডাক্তার আইসেন বলে কোনো না, দুধ এরা কেলা কেলা বেশি দেখাইছে। মন্টুর মায়েরা গিয়াতে দেখাইলা না গেলে তোমার ওষুধ দিয়ে দিছে, চশমা দিয়ে দিছে, দুধের মা দেখাইছে। চোখ ভালো করে বুঝি ভাই। হ্যাঁ হ্যাঁ আলু ভাজা দিয়ে আচ্ছা খায় না তো একটু মাহাইলে লাউ মাছ দিয়ে লাউ মাছ মাহায়া হ্যাঁ খাইলা দেখাইতেছে রুল দেই। আজকের আলু ভাজাটা আর মতন লাগে না। আজকের আলু ভাজাটা কিন্তু টেস্ট অনেক কথা। আজকে যাবা করছি, অন্য দিনের চেয়ে আজকে ভিন্ন করে করছি। বেশি তেল দিয়ে আলু গাছ ঠিক মতো সিদ্ধ হইলে আর বেশি তেল দিলে স্বাদ হয়। কাঁচামরিচ কাটে দিয়ে আলু ভাজে স্বাদ আছে। দাদা তেল কে বাইশে রইছে খাইবে ভালো লাগতেছে দেই দাও কিনে আনছি দিলা ডাঙ্গা। আমরা তো বৃষ্টি নাই, আমি দিলা ডাঙ্গা হালতা হলাম না, খাই আমি কিতা আমাকে দুটা ডাঙ্গা কিনে আনি কি আনি অনেক গুলছে মাছ ভালো হয়েছে ডাঙ্গা দিয়ে লোন মতো করলে ভালো হয়েছে গুছা মাছ হাত করলে স্বাদ দিলে যে কোনো মাছ নতুন ডাঙ্গা দেখালে মজাই লাগে। গুছা মাছটা স্বাদ হয়েছে আবু আবু ভাই চান বলে ফাইন তো স্বাদ হয়েছে। যদি ভালো থাকেন সুস্থ থাকে, আমি ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন।